নজর রাখবো পরবর্তী সংবাদে। ঋদ্ধিমান সাহাকে এবার কোচ করার প্রস্তাব দিল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স এর পক্ষ থেকে এবার ঋদ্ধিমান সাহা কি হচ্ছেন তাহলে কোচ, এই প্রস্তাব কি মানবেন ঋদ্ধিমান সাহা? বা তাহলে কি নাইট রাইডার্স এর এই শিবিরে দেখা যাবে এবার ঋদ্ধিমানকে? একাধিক প্রশ্ন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঋদ্ধিমান সাহা কি এই প্রস্তাব গ্রহণ করবে, কি মনে হয়? দেখো, ঋদ্ধিমান সাহা জানি যে বর্তমান সময়ে রঞ্জি ট্রফি রয়েছে এবং বাংলার দায়িত্ব পালন করছেন। এবং ঋদ্ধিমান সাহার গত মরশুমে 2023-2024 মরশুমে কিন্তু ত্রিপুরা দলের দায়িত্ব সামলেছিলেন এবং তারপর আমরা দেখলাম যে পুনরায় আবার বাংলার দায়িত্বে তিনি ফিরে গেছেন। এবং ইতিমধ্যেই যে রঞ্জির শেষ ম্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং বাংলার সেই শেষ ম্যাচে কিন্তু ঋদ্ধিমান সাহা তার জীবনের জাতীয় স্তরের শেষ ম্যাচটি খেলবেন। অর্থাৎ এরপরে তিনি ঋদ্ধিমান তার ক্রিকেটের সন্ন্যাস নেবে বা অবসর গ্রহণ ঘোষণা করবেন। এবং এই ঘোষণার পর তিনি কোথায় থাকবেন তা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছিল। বিভিন্ন মহলে কিন্তু বিভিন্ন অভিমত উঠে এসেছিল, যদিও ইতিমধ্যেই কিন্তু ঋদ্ধিমান সাহাকে কলকাতা নাইট রাইডার্স এর কিন্তু কোচ হিসেবে তাকে দায়িত্ব সামলানোর জন্য অফার করা হয়েছে। যদিও সেই ক্ষেত্রে গত বছর আমরা দেখেছিলাম যে ভারতীয় দলের বর্তমান যিনি কোচ রয়েছেন গৌতম গম্ভীর, তিনি মেন্টরস হিসেবে ছিলেন এবং তারপর কলকাতা নাইট রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএল এ। এবং এরপর এই চ্যাম্পিয়নের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে বড় একটা অঙ্ক কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজিতে তারা খরচ করেছে। অর্থাৎ যে আইপিএল যে শুরু হবে সেই আইপিএল এ 10 ফ্র্যাঞ্চাইজির মধ্যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু কয়েক কোটি টাকা কিন্তু খরচ করেছে ক্রিকেটারদের জন্য। তাদের একটাই লক্ষ্য এবং সেখানে আবারও নিজেদের জয়ের ধারাবাহিকতা এবং চ্যাম্পিয়নের ট্রফি গড়ে তোলার। এবং সেই ক্ষেত্রে যেহেতু মেন্টরস হিসেবে গৌতম গম্ভীর ছিলেন, সেই জায়গায় গৌতম গম্ভীর বর্তমানে ভারতীয় দলের দায়িত্ব পালন করছেন, কোচের দায়িত্ব। সেই জায়গায় এবার আরো একজন কোচ দরকার প্রয়োজন পড়ে এবং সেই জায়গায় কিন্তু ঘরের মাটি থেকে সেই ঋদ্ধিমান সাহাকে কিন্তু অফার দিল ক্যালকাটা নাইট রাইডার্স। তবে ক্যালকাটা নাইট রাইডার্স যে অফার দিয়েছে ঋদ্ধিমান সাহা, যদিও সেই ক্ষেত্রে ঋদ্ধিমান সাহা এখন পর্যন্ত বিষয়ে কোনো কিছু জানাননি। তবে শেষ ম্যাচ, রঞ্জির শেষ ম্যাচ, মৌসুমের শেষ ম্যাচের পর কিন্তু তিনি তার সিদ্ধান্ত অবসরের কথা ঘোষণা করবেন এবং তারপর তিনি যাবেন কিনা সেটা নিয়েও কিন্তু পরিকল্পনা রয়েছে। যদিও পূর্বে আমরা ঋদ্ধিমান সাহা সম্পর্কে ত্রিপুরায় থাকাকালীন সময়ে কিন্তু আমরা দেখেছিলাম যে ঋদ্ধিমান সাহা বারবার বলেছিলেন যে তিনি একাডেমি খোলার ক্ষেত্রে জোর দেবেন। অর্থাৎ কলকাতার মাটিতে ভবানীপুরে কিন্তু তার ইতিমধ্যেই কিন্তু একটি ট্যালেন্ট সার্চ বা ইয়ং ট্যালেন্টেড তুলবার জন্য একাধিক তার কোচিং সেন্টার রয়েছে এবং যে কোচিং সেন্টারে প্রায় 275 থেকে 300 জন ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তার নেতৃত্বে যে সমস্ত কোচিং সেন্টার গুলো রয়েছে এবং সেখানে জায়গা থেকে যদি ইতিমধ্যে তিনি আবার কোচিং এর দায়িত্বে চলে যান, সেক্ষেত্রে কিন্তু তার যে লক্ষ্য, যে নতুন নতুন ক্রিকেটার তুলে আনার লক্ষ্য এবং আগামী দিনে বাংলার ক্রিকেটকে আরো জনপ্রিয়তা করার লক্ষ্য, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি হঠাৎ যদি সেই ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স এর তিনি দায়িত্ব গ্রহণ করেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই আঘাত পড়বে বা অনেকটা ব্যাঘাত ঘটবে। ক্রীড়া পরিকাঠামোর দিক দিয়ে অনেকটা কিন্তু ইয়ং ট্যালেন্টেড বা যে কোচিং সেন্টার গুলো রয়েছে, তবে সেই পরিকল্পনা তিনি পরে জানাবেন এবং সেই পরিকল্পনার উপর ডিপেন্ড করবে। এবং শুধু তারই নয়, ঋদ্ধিমানের পরিকল্পনা ছাড়াও সেখানে কত টাকা দেবে তারা কলকাতা নাইট রাইডার্স, সেটাও কিন্তু একটা ভাবার বিষয় রয়েছে। এবং দুই দিক দিয়ে কিন্তু ঋদ্ধিমান এখন চাপে নিজের ব্যক্তিগত এবং সেক্ষেত্রে তিনি তার শেষ জিনিসটা বা শেষ দিকটা কিন্তু দেখবেন যে নতুন ক্রিকেটার তুলে আনবেন না কোনো একটা দায়িত্ব সিনিয়র ক্রিকেটারদের তিনি দায়িত্ব নেবেন বা কলকাতা নাইট রাইডার্স এর দায়িত্ব নেবেন। কারণ একদিকে হলো মানসিকতাটা নতুন খেলোয়াড় তুলে আনার এবং অন্যদিকে বিরাট অর্থের কিন্তু সামনে একটা বা লক্ষ্মীর ভান্ডার যেখানে রয়েছে সেখানে কিন্তু তার দিকে নজর। তো সেই দিক দিয়ে একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, ভারতীয় উইকেট রক্ষক, প্রাক্তন উইকেট রক্ষক হিসেবে তিনি কোন জায়গাটা বাছাই করবেন সেটা কিন্তু নির্ভর করবে তার উপরে। তবে আইপিএল এর শুরুর দামামা যখন বাজবে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু হবে আইপিএল এবং তার আগেই কিন্তু জানা যাবে ঋদ্ধিমান কোন সিদ্ধান্ত নেবেন এবং সে তার দিকেই কিন্তু আমাদের এখন তাকিয়ে থাকতে হবে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ ঋদ্ধিমান সাহাকে কোচ করাকে কেন্দ্র করে এবার কি করবেন ঋদ্ধিমান সাহা বা তার সিদ্ধান্ত কি হবে? ইতিমধ্যে ক্যালকাটা নাইট রাইডার্স এর পক্ষ থেকে তাকে কোচ করার জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়। তবে সেই আবেদন আদৌ কি মানবেন ঋদ্ধিমান সাহা? কি হতে চলেছে আগামী দিনে ক্যালকাটা নাইট রাইডার্স এর আগামী দিনের ভবিষ্যৎ, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে ক্রীড়া মহলে। সংবাদ এখন এখানে শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।